আপনি কি জানেন বাংলাদেশের গ্রামগুলো কিভাবে ধ্বংস হচ্ছে? এই তথ্য জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। আপনি জানেন না বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষগুলো কত অভাব অনটন আর হাহাকারে চলতেছে। এখন কইবেন কেমনে? বাংলাদেশে এমন একটা অভিশাপ নামছে যে এনজিও, এই যে ঋণদাতা ছোট ছোট এনজিও গুলো বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো ছেয়ে গেছে। প্রতিটা গ্রাম অঞ্চলের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এনজিও গুলো ছেয়ে গেছে। তারা গরিব অসহায় দুস্থ মানুষদের ঋণ দেয়। গরিব অসহায় মানুষগুলো অভাবে পড়ে এই এনজিও থেকে ঋণ নেয়। এই ঋণ শোধ দিতে পারে না, তখন এর কাছ থেকে ওর কাছ থেকে সুদের টাকা নেয়। এই সুদের টাকা দিয়ে এনজিওতে শোধ দেয়। এই এনজিওওয়ালা আবার সুদের কাছে যায়। এই সুদ নিয়ে এনজিও নিয়ে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের যে এই যে ৬৪,০০০ গ্রাম আছে, এই গ্রামের মধ্যে ৬৪,০০০ গ্রামেই এনজিও প্রথা চালু আছে। এই এনজিও এমন একটা বিষয় ভয়ঙ্কর হয়ে উঠছে যে এমন কোনো গ্রামে নাই যে ১০টা ২০টা এনজিও ঢোকে নাই। এই এনজিও গুলা বাংলাদেশের দুস্থ গরিব অসহায় মানুষগুলোকে একবারে সুদের ফাঁদে ফেলে ধ্বংস করে দিচ্ছে। তাহলে ভবিষ্যতে বাংলাদেশের গ্রামের মানুষগুলো ভয়ঙ্কর হয়ে উঠবে। তারা দিনে দুপুরে কাটাকাটি মারামারি খাটাকাটি করবে, কারণ টাকার যে ক্রাইসিস তাদের মধ্যে তৈরি হয়েছে। সুদ খাইতে খাইতে হারাম হারামের সর্বোচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। কোনো মুসলিম প্রধান দেশে এমন সুদের কারবারি কোথাও নাই, এই বাংলাদেশে এমন হইতাছে। আল্লাহ কোরআনে কি বলছে সুদ নিয়ে? তারপরেও বাংলাদেশের ৯০% মুসলমানের দেশে সুদের কারবার ছেয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করার নেই, কেউ দেখার নেই, কেউ জানার নেই। যদি এখনো এই বিষয়গুলোকে কন্ট্রোল না করা যায়, গ্রামগুলোকে সুরক্ষিত না করা যায়, ভবিষ্যতে বাংলাদেশের গ্রাম নিয়ে এই যে সরকারকে, দেশের মানুষকে একটা ভোগান্তিতে পড়তে হবে। যেখানে যে অবস্থা আজ থেকে ১০-২০ বছর পর মানুষ এমন হয়ে যাবে, হায়নার মতো হয়ে যাবে, যেখানে এমন নেতিবাচক প্রভাব পড়বে দেশের জন্য। এটা একদম একটা খারাপ দিক ফুটে উঠবে। আপনি গ্রামে যান, দেখেন, বোঝেন, শোনেন সুদের যে কারবার হয়ে উঠছে, এখানে কিভাবে ভয়ঙ্করভাবে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ নিঃস্ব হয়ে যাচ্ছে, কেউ পথে নামছে, কেউ বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। এই এনজিও গুলোকে এখনো যদি বন্ধ করা না যায়, এই এনজিও গুলোকে যদি কন্ট্রোল না করা যায়, সুদের কারবারি প্রচার প্রচলন যদি শেষ না করা যায়, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে। তো আমার এই ইনফরমেশন, এই তথ্য, এইগুলো আরো আমি দিতে চাই। তো যারা পরবর্তীতে আমার ভিডিও দেখতে চান, তারা আমার ভিডিওতে লাইক করবেন, তাহলে ভিডিও করার আমি আগ্রহ পাবো, এবং আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।